ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে, একটা বড়সড় অফিস লাগে, এইসব ধারণা কি মাথায় ঘুরছে? তাহলে বলি, একদমই না। আপনার হাতে যে স্মার্টফোনটা আছে না, ওটাই কিন্তু যথেষ্ট। চলুন, আজ আমরা দেখব কিভাবে শুধু একটা ফোন দিয়েই ৩টা সহজ উপায়ে ব্যবসা শুরু করে ফেলা যায়। আচ্ছা ভাবুন তো, আপনার কাছে আছে শুধু একটা স্মার্টফোন। অনেকেই ভাবতে পারেন, আরে এটা দিয়ে আর কি বা হবে। কিন্তু সত্যি কথা কি জানেন, এই একটা ফোনই কিন্তু আপনার ব্যবসা শুরু করার সবচাইতে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। একদম। আর এটা যে শুধু সম্ভব তাই না, হাজার হাজার মানুষ কিন্তু ঠিক এই কাজটাই সফলভাবে করে দেখাচ্ছে। বিশ্বাস হচ্ছে না, তাই তো? আচ্ছা চলুন, তাহলে এমন ৩টা আইডিয়া দেখে নেওয়া যাক, যা হয়তো আপনার পুরো চিন্তাভাবনাটাই বদলে দেবে। তো চলুন দেখে নেই সেই ৩টা অব্যর্থ বিজনেস আইডিয়া। এগুলোর জন্য কোনো বড় ইনভেস্টমেন্ট বা অফিসের দরকার পড়বে না, শুধু ফোনটাই যথেষ্ট। আমাদের লিস্টের প্রথম আইডিয়াটা হলো ফেসবুক বিজনেস। আর এটা সম্ভবত সবচেয়ে সহজ আর জনপ্রিয় একটা উপায়। ভাবুন, কোটি কোটি মানুষ যেখানে প্রতিদিন ঘন্টার পর ঘন্টার সময় কাটায়, ঠিক সেখানেই কিন্তু নিজের ব্যবসাকে নিয়ে যাওয়া সম্ভব। তো চলুন দেখি এটা আসলে কিভাবে কাজ করে। কাজটা কিন্তু আসলেই অনেক সোজা। কি করতে হবে? প্রথমে একটা বিজনেস পেজ খুলতে হবে। তারপর আপনার যে প্রোডাক্ট, সেটার সুন্দর সুন্দর ছবি তুলে পোস্ট করতে হবে। ব্যাস, কাস্টমার মেসেঞ্জারে অর্ডার দিলেই সোজা ডেলিভারি। আর আপনার ব্যবসাও কিন্তু চালু হয়ে গেল। একটা উদাহরণ দিই, ঢাকার সুমাইয়ার কথাই ধরুন না। তিনি কিন্তু নিজের রান্নাঘরে বানানো আচার বিক্রি করে প্রথম মাসেই ৫,০০০ টাকা আয় করেছেন। তার মতো এমন অনেকেই আছেন যারা নিজেদের হাতের কাজ বা রান্নার শখটাকেই ব্যবসায় বদলে ফেলছেন, শুধুমাত্র একটা ফেসবুক পেজের মাধ্যমে। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় আইডিয়াতে। আর সেটা হলো ফ্রিল্যান্সিং। যদি লেখালেখি, ডিজাইন বা ধরুন ভিডিও এডিটিংয়ের মতো কোনো স্কিল থাকে, তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনটাই একটা টাকা বানানোর মেশিন হয়ে যেতে পারে। অনেকেই ভাবে এসব কাজের জন্য তো কম্পিউটার লাগে। একদম না। আজকাল ক্যানভার মতো ফ্রি অ্যাপ দিয়ে মোবাইলেই কি দারুণ সব গ্রাফিক ডিজাইন করা যায়। আবার ধরুন ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করা যায়। এমনকি সাধারণ একটা নোটস অ্যাপ ব্যবহার করেও কন্টেন্ট লেখা সম্ভব। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই কাজগুলো করে কিন্তু দেশ বিদেশ থেকেও আয় করা যায়। চট্টগ্রামের কলেজ ছাত্র রহিমের গল্পটা শুনুন। সে কিন্তু মোবাইল অ্যাপ ব্যবহার করে লোগো ডিজাইন করে তার নিজের পড়াশোনার খরচ চালাচ্ছে। ভাবা যায়, কোনো দামি কম্পিউটার ছাড়াই শুধু মোবাইল ফোন দিয়ে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে পড়াশোনার মতো একটা বড় খরচ সে নিজেই সামলাচ্ছে। আমাদের ৩ নম্বর এবং শেষ আইডিয়াটা হলো রিসেলিং। আর এই মডেলটার সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এখানে নিজের কোনো প্রোডাক্ট বা স্টক কিচ্ছু রাখার ঝামেলা নেই। মানে বলতে গেলে জিরো ইনভেস্টমেন্ট। ব্যাপারটা খুব সহজ। রিসেলিং মানে হলো কম দামে কোনো জিনিস কিনে সেটার ছবি অনলাইনে দিয়ে একটু বেশি দামে বিক্রি করা। আর আসল মজাটা হলো, অর্ডার কনফার্ম হওয়ার পরেই কিন্তু আপনি জিনিসটা কিনবেন। তার মানে নিজের টাকা বিনিয়োগ করার কোনো রিস্কই থাকছে না। যেমন খুলনার ফাতিমার কথা ভাবা যাক। তিনি কি করেন? স্থানীয় বাজার থেকে ট্রেন্ডি সব কানের দুল কেনেন, আর সেগুলো দারাজের মতো প্ল্যাটফর্মে বিক্রি করেন। আর তাতেই মাসে প্রায় ১০,০০০ টাকা লাভ করেন। এর থেকে এটাই বোঝা যায় যে সঠিক প্রোডাক্টটা খুঁজে বের করতে পারলে কিন্তু সাধারণ জিনিস দিয়েও দারুণ ব্যবসা করা সম্ভব। তো আইডিয়া তো পাওয়া গেল, কিন্তু আসল বাধাটা তো অন্য জায়গায়। সেটা হলো শুরু করার ভয়। লোকে কি ভাববে, আমি যদি ফেল করি, এই চিন্তাগুলোই কিন্তু আমাদের আটকে রাখে। চলুন দেখি এই ভয়টাকে কিভাবে জয় করা যায়। এখানে একটা দারুণ সাইকোলজিক্যাল হ্যাক আছে, যেটাকে বলে 5 মিনিট রুল। ব্যাপারটা হলো, যখন কোনো কাজ শুরু করতে ভয় বা আলসেমি লাগবে, নিজেকে শুধু বলবেন, আচ্ছা ঠিক আছে, আমি শুধু ৫ মিনিটের জন্য কাজটা করব। বিশ্বাস করুন, এই ৫ মিনিট পর দেখবেন কাজটার অতটা কঠিন মনে হচ্ছে না। একবার শুরু করে দিতে পারলেই হয়। মোবাইল দিয়ে ব্যবসা করতে গেলে কাজ সহজ করার জন্য কিছু টুলস তো লাগবেই, তাই না? চলুন এবার এমন ৩টে ফ্রি অ্যাপের কথা জেনে নিই, যা প্রত্যেক মোবাইল উদ্যোক্তার জন্য একটা সিক্রেট টুল কিটের মতো কাজ করবে। দেখুন, ক্যানভা দিয়ে ব্যবসার জন্য সুন্দর সুন্দর পোস্টার বা লোগো বানিয়ে ফেলা যায়। ক্যাপকাট দিয়ে ছোট কিন্তু অ্যাট্রাক্টিভ ভিডিও তৈরি করে প্রোডাক্টের মার্কেটিং করা যায়। আর গুগল কিপ, এটাতে ব্যবসার নতুন নতুন আইডিয়া বা কাস্টমারের অর্ডারের হিসাব সব কিছু খুব সহজে নোট করে রাখা যায়। তবে শুধু অ্যাপ থাকলেই তো হবে না, তাই না? সফল হতে গেলে প্রতিদিনের একটা ছোট্ট রুটিনও কিন্তু খুব জরুরি। যেমন প্রতিদিন মাত্র ১৫ মিনিট মার্কেটে কি চলছে তা নিয়ে একটু রিসার্চ করুন। দিনে অন্তত একটা কন্টেন্ট মানে একটা পোস্ট বা ভিডিও বানান। আর প্রতিদিন অন্তত ৫ জন নতুন সম্ভাব্য কাস্টমারের সাথে কথা বলার চেষ্টা করুন। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু আপনার ব্যবসাকে ধীরে ধীরে বড় করে তুলবে। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল কথাটা হলো,
বড় স্বপ্ন পূরণ করতে গেলে শুরুটাও যে বড় হতে হবে এমন কোনো কথা নেই। হাতে থাকা স্মার্টফোনটাই কিন্তু হতে পারে আপনার সবচাইতে বড় অস্ত্র। এই কথাটা সবসময় মনে রাখবেন। শুরুটা ছোট করে করো, কিন্তু থেমো না, একদিন বড় হবেই। লেগে থাকাটা খুব জরুরি। হ্যাঁ, প্রথম দিকে অনেক বাধা আসবে, হয়তো আয়ও কম হবে, কিন্তু হাল ছেড়ে না দিলেই সাফল্য আসবে। মনে রাখবেন, প্রত্যেকটা বড় ব্যবসায়ী কিন্তু একদিন খুব ছোট পরিসরে শুরু হয়েছিল। তো এমন আরও আইডিয়া পাওয়ার জন্য প্রস্তুত তো? আশা করি এই ৩টা আইডিয়া নতুন কিছু শুরু করার জন্য যথেষ্ট সাহস জুগিয়েছে। প্রথম পদক্ষেপটা কি হবে সেটা কিন্তু আজই ঠিক করে ফেলতে হবে, কারণ আপনার হাতে যে ফোনটা আছে সেটার মধ্যেই লুকিয়ে আছে অসংখ্য সম্ভাবনা। এমন আরও আইডিয়া পেতে আমাদের সাথে থাকুন।